নমস্কার, তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। আমাদের সামনে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি যে পরীক্ষা রয়েছে। তো সে পরীক্ষায় সবথেকে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে ইংরেজি এবং ম্যাথমেটিক। আমরা তো জেনারেল নলেজ তো অনেক দেখি, কিন্তু ইংরেজি এবং ম্যাথমেটিক যদি আমরা না পারি তো পরীক্ষা ক্র্যাশ করা যাবে না। এই যে পরীক্ষা রয়েছে, যে ক্র্যাক করতে গেলে ইংরেজি তো অবশ্যই জানতে হবে। তো এখানে আমরা দেখো ইংরেজি নিয়ে অ্যাক্টিভিটি শুরু করেছি। তো তোমরা অবশ্যই ইংরেজি প্র্যাকটিস করো, নাহলে পরীক্ষাতে তোমাদের ফল অনেকটাই খারাপ হবে। যত পারবে ইংরেজি প্র্যাকটিস করে তবে এটা পরীক্ষা ভালো হবে, এবং ওর সঙ্গে অন্যান্য বিষয়ের ভিডিও দেওয়া রয়েছে এবং সেগুলো তোমরা দেখে নেবে। চলো এখানে শুরু করি। প্রথমত এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। কি বলেছে? দ্য চাইল্ড হ্যাজ নো অ্যাপিটেট এনি এনি ফুড নাও। এনি ফুড নাও, এখানে তাহলে কোনটা বসবে? এখানে টু, ফর, ইন আর অফ, এর মধ্যে এখানে কোনটা বসবে? এর মধ্যে যেটা বসবে সেটা হচ্ছে ফর। এখানে ফর প্রিপোজিশনটি বসবে, এখানে ফর প্রিপোজিশনটি বসবে। এখানে ফর কেন? অর্থাৎ ফরের মাধ্যমে, ফর একটা খুবই কমন একটি প্রিপোজিশন, এর মধ্যে আমরা অ্যাডজেক্টিভটি সহজেই খুঁজে বের করতে পারি, ওর জন্য এখানে ফর বসবে। তারপরে দেখো কমপ্লিট দ্য কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। অর্থাৎ এখানে যে এই যে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন থেকে এখানে সঠিক শব্দ বসে একটা ইডিয়ামস তৈরি করতে হবে। এখানে ইডিয়ামস হবে, সেটা ইডিয়ামসটা ব্যবহার করতে হবে। উই ওয়েটেড উইথ ড্যাশ বার্থ ফর দ্য ফাইনাল বল। তাহলে এখানে যে চারটে যে অর্ড রয়েছে, চারটার মধ্যে কোনটা বসে এই ইডিয়ামটা পূর্ণ হবে? এখানে কোনটা বসে ইডিয়ামটা পূর্ণ হবে? এক নম্বর বি এ, তারপরে বি, তারপরে তারপরে চারটের মধ্যে কি রয়েছে? সি আর ডি। সি এর মধ্যে এখানে রয়েছে অপশন বি, বি এ টি ই ডি। অপশন বি, বি এ টি ই ডি। এইটি বসে ইডিএমটি পূরণ হবে। বিটেড মিন কি? বিটেড হচ্ছে বিটেড ব্রাথ ইজ ওয়েটিং উইথ, অর্থাৎ গ্রেট সারপ্রাইজ, ভেরি এনএক্সাসলি আর এক্সাইটলি, অর্থাৎ অপেক্ষা করছে। বিটেড উইথ অর্থাৎ সে খুব আগ্রহ সাজে অপেক্ষা করছে, এটা বোঝাচ্ছে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে কোনটি সঠিক? এখানে কারেন্ট যে সেন্টেন্স রয়েছে সেটি কোনটি? এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন এই এ, অর্থাৎ নাথিং বাট ড্রেয়াড ফেল্ড ওয়াজ সিন আনটু দ্য হরাইজন। এই সেন্টেন্সটি সঠিক রয়েছে, গ্রামাটিক্যালি এটি সঠিক রয়েছে। চেঞ্জ দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। অ্যাক্টিভে দেখো ভয়েস চেঞ্জটা কি রয়েছে? ভয়েস চেঞ্জ হচ্ছে হোয়াই ডিড দ্য গার্ল টেল এ লাই। হোয়াই ডিড দ্য গার্ল টেল এ লাই। তাহলে এখানে অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ, প্যাসিভ করলে কি হবে? তাহলে এখানে হোয়াই ওয়াজ এ লাই টোল্ড বাই দ্য গার্ল, অর্থাৎ অপশন ডি, হোয়াই ওয়াজ এ লাই টোল্ড বাই দ্য গার্ল। এটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে এটা হয়। তারপরে দেখো 5 নম্বর, দ্য ড্রাম ওয়াজ বিং প্লেড বাই দ্য স্টুডেন্ট। তাহলে এখানে কোনটা হবে? দ্য ড্রাম দ্য ড্রাম ওয়াজ বিং প্লেড বাই দ্য স্টুডেন্ট। এখানে যে পাঁচটা অপশন রয়েছে, এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা রয়েছে? কোনটা সঠিক হবে? Option A, the student was playing the drum. The student were playing the drum. The student has playing the drum, and the student played the drum. আর অপশন বি হবে the student were playing the drum. এটা তোমার সঠিক হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার many a Indian dash imprisoned during the freedom movement. তাহলে এখানে কোনটা হবে? এখানে এখানে হবে কি? অপশন হবে অপশন মেনি এ ইন্ডিয়ান ওয়ার। মেনি এ ইন্ডিয়ান ওয়ার, অপশন বি। অপশন বিটি হবে সঠিক, অর্থাৎ ওয়ার, ওখানে ওয়ার বসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ওয়ার বসবে। তারপরে কমপ্লিট দ্য ইডিয়মস। সি ফিলস লাইক এ ফিশ আউট অফ ড্যাশ ইন দ্য নিউ জব। এখানে দেখো, এখানে এই ইডিয়মসটা পূরণ করতে হবে।
এখানে ইডিয়মসটা পূরণ করলে কি হবে? তাহলে অপশন এ এয়ার, তারপরে বি হোম, সি ওয়াটার, আর ডি হচ্ছে কন্ট্রোল। তাহলে এখানে কোনটা হবে? এখানে অপশন সি ওয়াটারটা হবে সঠিক। অপশন সি ওয়াটারটা হবে সঠিক। ইউ হ্যাভ টু ড্যাশ ইউর অ্যাবিলিটি বিফোর টেকিং দ্য জব। ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ড্যাশ ইউর অ্যাবিলিটি বিফোর টেকিং দ্য জব। এখানে কোনটা বসবে? অ্যাক্সেস, অ্যাক্সেস, অ্যাক্সেস অ্যান্ড অ্যাক্সেস। এখানে কোনটা বসবে? অপশন বি অ্যাক্সেস, এ এস এস ই এস এস এই এই ওয়ার্ডটি বসবে, এটি কমপ্লিট পূরণ হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি। তারপর রয়েছে অপোজিট ওয়ার্ড। এখানে অপোজিট কি রয়েছে? চেস্টিস। এর অপোজিট কি হবে? চেস, অর্ডার, রিবুক অ্যান্ড রিওয়ার্ড। চেস্টিসের অপোজিট কি হবে? চেস, অর্ডার, রিপোর্ট অ্যান্ড রিওয়ার্ড। এখানে কোনটা হবে? চেস্টিসের হবে রিওয়ার্ড। অপশন ডি হবে রিওয়ার্ড হবে সঠিক। ইফ ইউ লেটার এনিহোয়ার ইউ টু পে এ ফাইন, টু পে এ ফাইন। এখানে কি হবে? উইল হ্যাভ। অপশন সি হবে উইল হ্যাভ হবে, উইল হ্যাভ। ইফ ইউ লেটার এনিহোয়ার ইউ উইল হ্যাভ টু পে এ ফাইন, পে এ ফাইন। কমপ্লিট দ্য ইডিয়মস। কমপ্লিট দ্য ইডিয়মস কি হবে এখানে? এখানে দেখো, দ্য বিজনেস ম্যান ইজ নাও ইন কোয়ার। দ্য বিজনেসম্যান ইজ নাও ইন কোয়ার। এখানে কোনটা হবে? দ্য বিজনেসম্যান ইজ নাও ইন কোয়ার। তাহলে কোয়ার স্ট্রিট STREET এই শব্দটি এই ওয়ার্ডটি বসবে। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং দ্য ওয়ার্ড। এখানে যে চারটে ওয়ার্ড রয়েছে, একটি ওয়ার্ড একটাই, কিন্তু বানানটি ভিন্ন ভিন্ন আকারে রয়েছে। তো এখানে যেটা সঠিক শব্দ অর্থাৎ সঠিক বানান করে রয়েছে সেটা আমাদের লিখতে হবে। এখানে অ্যারেঞ্জমেন্ট কি বানান, কোনটা সঠিক হবে? ARRANGEMENT, অর্থাৎ এটা অপশন এ, এটা সঠিক হবে, অ্যারেঞ্জমেন্ট। তারপরে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। সি স্ক্রিম অ্যাজ সি ওয়াজ এ অফ লায়ন। এখানে কোনটা বসবে? সি স্ক্রিম অ্যাজ সি ওয়াজ এ লায়ন। এখানে কোনটা বসবে? সি স্ক্রিম অ্যাজ সি ওয়াজ এ লায়ন। এখানে হবে প্রাইড। এখানে প্রাইড এই ওয়ার্ডটি বসবে, যেখানে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তারপরে দ্য ওয়ার্ড ওয়াজ মিন, দ্য ওয়ার্ড দ্যাট মিন। এখানে যে ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, এই ওয়ার্ডটার মানে কি? অর্থাৎ ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস এই শব্দটার মানেটা কি হবে? এখানে হবে ইটিনিরেন্ট। এখানে হবে ইটিনিরেন্ট, অপশন বি ইটিনিরেন্ট, এটি সঠিক। তারপরে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন। অর্থাৎ এখানে অ্যালিনেট, 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 এখানে কোনটা সঠিক হবে? অ্যালিনেট। অপশন বি অর্থাৎ ALIENATE, অপশন বিটি সঠিক হবে। অপশন বি সঠিক, অ্যালিনেট। তারপরে দে বুক টিকিট ফর এ ট্রেন দ্যাট ওয়াজ ফর হাওড়া। এখানে গোয়িং, বাউন্ড, রানিং অ্যান্ড পাসিং। এখানে কি হবে? অপশন বি বাউন্ড। অপশন বি এখানে বাউন্ড হবে, অপশন বি এখানে বাউন্ড। দিস বুক হ্যাজ টু বি বট বাই দেম। প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ আগে দুটো ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এবার হবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে নিয়ে আসতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে নিয়ে আসতে হবে। এখানে হবে দে দে হ্যাভ টু বাই দিস বুক, দে হ্যাভ টু বাই দিস বুক, দে হ্যাভ টু বাই দিস বুক, এটা হবে দে হ্যাভ টু বাই দিস বুক। উই আর ভেরি প্লেস হিজ রেজাল্ট, উই আর ভেরি প্লেসড হিজ রেজাল্ট। এখানে কি হবে? ইন, অন, ওভার অ্যান্ড উইথ। এখানে কি হবে? ডি অপশন ডি উইথ, অপশন ডি উইথ, অপশন ডি উইথ। তারপরে চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ নো চয়েস আদার দেন দিস, ইউ হ্যাভ নো চয়েস আদার দেন দিস। এখানে কোনটা হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে পরে চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ নো চয়েস আদার দেন দিস। তাহলে এখানে হবে হ্যাভ ইউ এনি চয়েস
আদার দেন দিস, তাহলে অপশন বি। এখানে অপশন বি হবে হ্যাভ ইউ এনি চয়েস আদার দেন দিস। তারপরে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ রিনোয়েন্স। রিনোয়েন্সের সমর্থক শব্দ সিনোনিমি কি হবে? রিনোয়েন্সের সিনোনিমিস কি হবে? অপশন বি হবে অ্যাবজিওর। অ্যাবজিওর। রিনোয়েন্সের সেম অর্থাৎ সিনোনিমি হবে অ্যাবজিওর। অর্থাৎ ক্লার্কশিপের এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ বি রয়েছে তার এখানে 20টি ইংরেজির এটা এখানে শেষ হলো। এরপরে আরও অন্য বিষয় নিয়ে এবং ইংরেজির অ্যাক্টিভিটি নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও। ধন্যবাদ।